ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে আমি একটা ডেইলি লাইফের জিনিস শেয়ার করবো তোমাদেরকে। গাড়িটা আমার অনেক দিন ধরেই কিন্তু প্রবলেম করছে ইন্ডিকেটারগুলো, সেই জন্য সেটাকে আজকে সার্ভিস করব। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো চলো, বেশি দেরি না করে তাড়াতাড়ি সার্ভিসটা শুরু করা যাক। তো এখানে আমি যন্ত্রপাতির ব্যাগটা নিয়ে চলে এসেছি। যন্ত্রপাতির ব্যাগে অনেক রকমের রেঞ্জ, স্ক্রুড্রাইভার সবই রয়েছে, যেটা আমার গাড়িটা খোলার কাজে লাগবে। এখন এই গাড়িটার আমি এই ইন্ডিকেটারটা ঠিক করব। এখান দিয়ে তারগুলো বেরিয়ে গেছে, এগুলোর জন্য কিন্তু ইন্ডিকেটারটা জ্বলছে না। একবার আমি চেক করে নিই। এই পাশের ইন্ডিকেটারটা জ্বলছে, কিন্তু পিছনের ইন্ডিকেটারটা কিন্তু জ্বলছে না। এটাই আমি ঠিক করব এখন। তো চলো ঠিক করি, লাইনটাকে অফ করে নিই। সিট খুলতে গেলে আমাদের এখান থেকে এই চাবিটা দিয়ে খুলে নিতে হবে। এখানটায় চাবিটা রয়েছে, লকটা অনেকদিন খোলা হয় না, এর জন্য জাম হয়ে গেছে। এটা এখানে একটা লক আছে, এই যে লকটা আমি খুলে নিলাম। এই যে এখান থেকে এই নাটটা খুলতে হবে, তারপরে এখান থেকে ওপেন হবে। কিন্তু এখানে একটা লক আছে, এই যে লকটা এখান থেকে সরাবো। এই নাটটা এখন আমাকে খুলতে হবে। 10 নম্বর টি রেঞ্জ দিয়ে আমি এখন খুলবো। আমাদের দেখাচ্ছি, তো সবটা বলতে পারছি না, আমি খুলছি, তোমরা দেখো। আমি এখন এই 10 নাম্বার টি রেঞ্জটা দিয়ে থেকে খুলবো। তো দেখো এখানে এই প্লাগটা ছিল, এই প্লাগটা লুজ হয়ে গেছিলো। এখান থেকে আমি একটু চেপে ঢুকিয়ে দিই, তো এখন মনে হয় জ্বলবে। দেখো এখন কিন্তু লাইটটা জ্বলছে, যেহেতু ওইটা ঢিলা হয়ে গেছিলো, এখান থেকে বেরিয়ে গেছিলো প্লাগটা থেকে। এই যে এখানটা পয়েন্টটা, এখান থেকে বেরিয়ে গেছিলো। এটা আমি ভালো করে লাগিয়ে দিতেই তো জ্বললো। তো এটা কিন্তু আমি ঠিক করে ফেললাম। আর এই পাশেরটা একদম পুরোই হয়ে গেছে, এর জন্য এটা ঠিক করা যাবে না। এটাকে এখান থেকে গুটকাটা খুলে দেখতে হবে ঠিকঠাক আছে কিনা, তারপর এটা ঠিক হবে। এটা এখন আপাতত ঠিক করা যাবে না, চেঞ্জ করতে হবে। তো এটাকে কিন্তু আমরা খুব ইজিলি এটাকে ঠিক করে ফেললাম। নোংরা গেছে, এটা ধুতে হবে গাড়িটা একদিন। তো চলো আবার সিটটাকে লাগিয়ে দিই। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই করলাম। গাড়ি সার্ভিসিং হয়ে গেছে, তোমরা দেখতে পেলেই। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনের মতন টাটা।